আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি দেশ আগামী ২০-৩০ বছর পর কোন অবস্থায় গিয়ে দাঁড়াবে, সেটা সেই দেশের তরুণ প্রজন্মের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন। যে প্রজন্ম মেসির ফ্যান, নেইমারের ফ্যান, যাদের আইডল, কোনো অ্যাক্টর, কোনো সিঙ্গার, কোনো প্লেয়ার, তো ধরে নিবেন এদেরকে দিয়ে কোনো কিছু হবে না, আর এরা জীবনে তেমন কিছু করতেও পারবে না। এরা হচ্ছে নির্বোধ প্রাণীর মতো। আচ্ছা, নির্বোধ শব্দটা অনেকের কাছে খারাপ লাগতে পারে। আমরা এটাকে কনভার্ট করি। কনভার্ট করে উদ্দেশ্যহীন প্রাণীর মতো, যাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। খায় দায় ঘুরে বেড়ায়। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই জিনিস তাদের বুঝে আসে না। তারা উদ্দেশ্যহীন প্রাণীর মতো দুনিয়াতে চলতেছে। তো এদেরকে যদি আপনি ইসলামী শরিয়া, ইসলামী খেলাফা, ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেন, ঠিকমতো বলতেও পারবে না। এরা জাতির জন্য বোঝা, দেশের জন্য বোঝা। আর যে প্রজন্ম খালিদ বিন ওয়ালিদের ফ্যান, তারেক বিন জিয়াদের ফ্যান, মুহাম্মদ বিন কাসিমের ফ্যান, যাদের আইডল আইকন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ইসলামী শরিয়া বোঝে, খেলাফা বোঝে, ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান রাখে, তাহলে বুঝে নিবেন এরাই শ্রেষ্ঠ প্রজন্ম। আর এদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনে তার দিনকে বিজয়ী করবেন। আর তোমরা যারা মেসির ফ্যান, নেইমারের ফ্যান, তোমরা আখিরাতের সফলতা তো দূরের কথা, দুনিয়ার জীবনের সফলতা অর্জন করতে পারবা না। তুমি উন্নত দেশগুলোর দিকে তাকাও, তুমি জাপানের দিকে তাকাও, তাদেরকে জিজ্ঞাসা করো, নেইমার, মেসি, তারা চিনেই না। মেসিকে, নেইমারকে তারা চিনেই না। তোমার মতো তাদের সময় নাই এত খেলা দেখার। তুমি যেমন ঘন্টার পর ঘন্টা তোমার জীবন থেকে সময়গুলো নষ্ট করতেছো, তারা প্রত্যেকটা সেকেন্ডের মূল্যায়ন করে। এজন্যই তারা এত উন্নত। আর তুমি ঘন্টার পর ঘন্টা তোমার জীবন থেকে সময়গুলো নষ্ট করতেছো। এজন্যই আজকে তোমার এই অবস্থা। তো দিন যত যাবে, এভাবে চলতে থাকলে তোমার অবনতি তত বেশি হবে। নিজের জীবনকে মূল্যায়ন করো। এইসব মেসি, নেইমার, কোনো অ্যাক্টর, কোনো নায়িকা, কোনো গায়িকা, কোনো নায়ক, কোনো গায়ক, এদের ফ্যান হয়ে কোনো লাভ নাই। আর এদেরকে আইডল মনে করা মানে নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। তুমি তো ফ্যান হবে খালিদ বিন ওয়ালিদের, তুমি তো ফ্যান হবে তারেক বিন জিয়াদের, তুমি তো ফ্যান হবে মুহাম্মদ বিন কাসিমের। তোমার আইডল আইকন হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তুমি মুসলিম যুবক? ফিরে আসো আল্লাহর দিকে। ফিরে আসো আল্লাহর দিকে। বড় কষ্ট লাগে যখন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়। তখন তুমি ধরো আর্জেন্টিনার সাপোর্টার, তোমার ভাই ব্রাজিলের সাপোর্টার। তুমি আর্জেন্টিনার মেসির টি-শার্ট পরে ঘুরে বেড়াচ্ছ, তোমার ভাই নেইমারের টি-শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আবার তোমরা দুই ভাই আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে তর্ক-বিতর্ক করে এক পর্যায়ে মারামারি করতেছো। তাহলে তোমাকে যে আমি নির্বোধ বলেছি, মনে হয় খুব বেশি খারাপ করি নাই। তুমি আসলে নির্বোধই। তাছাড়া তুমি এই সব কর্মকাণ্ড করতে না। নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে বুঝো। নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে ফিল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন? তোমাকে মেসির ফ্যান, নেইমারের ফ্যান হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠান নাই। কোনো নায়িকা, কোনো গায়িকা, কোনো নায়ক, কোনো গায়কের ফ্যান হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই দুনিয়াতে পাঠান নাই। তোমাকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তার জমিনে তার দ্বীনকে বিজয়ী করার জন্য। এটা তোমাকে বুঝতে হবে। এটা তোমাকে বুঝতে হবে। যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই সফলতা লাভ করবে।